সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ প্রদেশ থেকে এই মুহূর্তে যারা প্রতিবেদনটি দেখছেন, আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা কৃষকের কাছে এসেছি, সেই আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন কৃষক। তিনি চাষ করেছে বাংলাদেশের মাটিতে কমলা। আপনাদের আজকে বাংলাদেশের মাটিতে কি অসম্ভবকে সম্ভব করে তুলেছে সেই যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের সেই কৃষক মোহাম্মদ মিলন ভাই। তার জীবনের গল্প, তার কৃষকের সফলতা আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ শিহাব ইসলাম বাংলার কৃষি থেকে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই আমার পেজের পক্ষ থেকে সবাই আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন কৃষকদের উদ্ভাবনা এবং কৃষকদের মাধ্যমেই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের অগ্রযাত্রায় আপনাদের মাঝে কৃষি ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম। ঘুরে ফিরে দেখাবো বাগানটি আপনাদের। আমি শিহাব। মহান আল্লাহ তাআলার কি অশেষ রহমত। দেখেন, বাংলাদেশের মাটিতে আমরা অনেক জায়গায় নিউজ করেছি, অনেক জায়গায় ভিডিও বানাইছি, কিন্তু বাংলাদেশের মতো এই হাকিমপুর গ্রামের কৃষকের মতো আমরা কোথাও দেখিনি এত সুন্দর এই ধরনের কমলা। কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রাস্তায়। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। আমার পেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এখানে কোথা থেকে এসেছেন? আমি এসেছি জীবননগর, বাসা আমার জীবননগর। জি, অবশ্যই। জীবননগরের ওই দিকেও তো আমরা বিভিন্ন জায়গায় যাই, নিউজ করি, তা বিভিন্ন প্রকার মালটা এই চায়না কমলা দেখতে পাই। দেখছেন? তাই এই ভাইয়ের এখানে এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুভূতি খুবই ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে আমার অনেক বাগান আছে, আরো এখন যদি জমি আরো পাতাম, আরো আমার মনে হচ্ছে আরো আমি এই বাগানই করতাম। তবু আমি চেষ্টা এসেছি, আমি ওই কারণে যে আমার বাগান আমি করবো, বুঝেছেন? প্রকৃত আমি এসেছি, আমার উদ্দেশ্য এটাই এখানে আসা, বাগান। হ্যাঁ, যে আমি এটা আপনার ইউটিউবে দেখছি, এটা দেখার পরে আমার একটা আগ্রহ জেগেছে, আমার খুব ভালো লেগেছে। তারপরে আসলাম, যে বাগান মালিক তার সাথেও পরিচয় হলো। উনি আমার খুব কাছের লোক, আমি জানতাম না। দেখুন, পরিচয় দেখছি, উনি আত্মীয় মানুষ। এক কথায়, এবং আমি দেখছি না শুধু, এবং আমি মালটা খেয়েও দেখছি। এটা বুঝেছেন, এই লেবুটা খুব স্বাদ আছে। আমাদের বাংলাদেশে মাটিতে কেউ কেউ বলে এই চায়না কমলা মিষ্টি হয় না, তা আপনার মতে কি বলেন? হয়তো বা সে না জেনে বলে। হ্যাঁ, যদি সে বাস্তবে এই লেবুটা খায় আর কি, মানে আপনার কমলাটা খায়, তাহলে সে এই কথাটা বলবে না। কারণ আমি যেটা দেখলাম এখানে এসে, কারণ আমি হয়তো এমন বলি, বুঝেছেন, কিন্তু এখন তো আমি এসে বাস্তবে দেখছি না, এটা ভালো জিনিস। তা আমি চাই যে আমি যে যেমন উদ্দেশ্য নিয়ে এসেছি, আরো বাংলাদেশে এমন অনেকে যারা আপনার বেকার আছে, তারা এই বাগানগুলা করুক, তারা আপনার লাভবান হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, সর্বপ্রথম আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ আমির হামজা মিলন। আমার বাড়ি হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রাম। ভাই, আপনি এখানে কতটুক না জমিতে এই কমলা চাষ? আমি এখানে আপনার হচ্ছে 1.5 বিঘা জমিতে, এটা হচ্ছে ম্যান্ডারিন জাতের কমলা চাষ করেছেন? জি জি। আপনি যখন এই কমলাটি চাষ করেছিলেন, জমিটি কিভাবে প্রস্তুত করছিলেন? আসলে আমরা তো এই দেশে কমলা সাধারণত ঠিক মতো হয় না বলে আমরা যখন চাষটা করি, তখন আমরা এর ভিতরে পেয়ারা, প্রথমে কমলাটা লাগিয়ে, তো আমরা মাঝখান দিয়ে একসার করে পেয়ারা লাগাইছিলাম, যে আমার যদি কমলা কোন রকম ডিফল্টার হয়, সেক্ষেত্রে আমরা পেয়ারাটা রাখবো। কিন্তু আমার প্রথম বছরে এই গাছে কমলা ধরছিল। প্রথম বছরে 1 বছর গাছের বয়স হইতে না হইতেই আমার গাছে ফল আসছে। তো আমরা সেই ফলটা যখন আমরা পরবর্তী বছরে, মানে 9 মাস একটা গাছে ফল থাকে, তো 9 মাস পরে যখন আমি হারভেস্ট করলাম, তখন দেখলাম যে এটার স্বাদ অনেক মিষ্ট এবং স্বাদের। তো সেক্ষেত্রে আমরা আর পেয়ারা গাছটা পরবর্তীতে রাখি নাই, আমরা এই কমলাই রাখছি। তা আপনি এই চারা যে রোপণ করেছেন, কয় হাত অন্তর অন্তর ডিফারেন্স? এটা আপনার হচ্ছে, আমাদের দেশে তো আবহাওয়া গরম, তো সেক্ষেত্রে আপনার কমলা চাষ করার নিয়ম হচ্ছে 9 ফিট বাই 9 ফিট
9 ফিট বাই 9 ফিট রাখলে আমাদের মোটামুটি একটা ডিস্টেন্সটা ঠিক থাকে এবং এর ভিতরে ফল প্রচুর পরিমাণে নেওয়া সম্ভব। তা আপনি এই কমলা চাষ করেছেন, বিভিন্ন জায়গাতে দর্শনার্থীরা আসছে, তা এবং যারা এই কমলা চারা কিনতে চায় তাদের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আসলে কেউ আপনার, আমি মনে করি যে বাগান দেখেই যে চারা নিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে। আমরা সবাইকে একটা কথা বলতেছি যে আপনারা আসেন, যারা বাগান করতে ইচ্ছুক তারা আপনারা বাগানে আসেন, বাগানে এসে বাগান দেখেন, ফল খান, ঠিক আছে। এবং আমরা চারাটা এই গাছের চারা থেকেই, এই দেখেন আপনি একটা জিনিস দেখেন, এখানে আপনার এই যে আমাদের যেটাকে বলে ছায়েম, ঠিক আছে, যেটা চারা তৈরি করার যে মূল যে কষগুলো এখান থেকে কিন্তু আমরা সংগ্রহ করি, ঠিক আছে। এবং শুধু এই দিকে না, আপনি এই দিকে দেখেন, এখানেও কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমরা ছায়াম সংগ্রহ করছি, ঠিক আছে। এরকম প্রত্যেকটা গাছ থেকে আমরা ছায়াম সংগ্রহ করে তো আমরা চারা তৈরি করতেছি। তা আপনি এখন চারা কত দামে একটা একটা পিস বিক্রয় করছেন? তো আসলে এগুলো তো দামের বিষয়টা হয় আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। তো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। তো যদি কেউ বাগান করতে চায় তারা আসেন, এসে আমার বাগানের ফল ফ্রি খেয়ে দেখেন। আবার কেউ কেউ বলছে বাংলাদেশের মাটিতে কমলা মিষ্টি হয়, কেউ বলছে মিষ্টি হয় না, তোরা পাগলের মতো ভিডিও করে বলিস লেগে মিষ্টি হয় না, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আসলে সেই জন্য আসলে বাস্তবতার জিনিসটা হচ্ছে আলাদা একটা জিনিস। আপনি বাস্তবে যদি মনে করেন যে একটা জিনিস যদি ছিঁড়ে একটা ফল যদি আপনি খেয়ে থাকেন এবং তার স্বাদটা যদি আপনি মিষ্টতা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আর কোনোদিনই বলবেন না যে আসলে মিষ্ট হয় না, ঠিক আছে। এই জন্য আমাদের সবার জন্য একটা মেসেজ, আপনারা আসেন, এসে ফল খান, খেয়ে দেখেন যে আসলে মিষ্টি কি টক, ঠিক আছে।